নমস্কার, আমি রিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছাতুর পরোটা। অন্য সব পরোটার মতন এই ছাতুর পরোটাও দুর্দান্ত টেস্টি হয়। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। ছাতুর পরোটা বানানোর জন্য আমি এখানে এক বাটি ছাতু নিয়েছি আর নেব কিছু সবজি, যেমন পেঁয়াজ কুচি। খুব ভালো করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজগুলো। তারপরে নেব ধনেপাতা কুচি, একটু বেশি করে ধনেপাতা দিতে হবে। তারপরে রসুন কুচি আর খুব ভালো করে একটু আদা কুচি দিয়ে তার মধ্যে দেব অল্প পরিমাণ গোটা জিরে, স্বাদ অনুযায়ী লবণ, একটু স্পাইসি হওয়ার জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো, আর আপনাদের ঘরে যে কোনো চাটনি থাকলেই সেটা হবে। চাটনি তেল অংশটা বাদ দিয়ে মশলা অংশটা দেবেন 1 চামচ, যে কোনো চাটনি। আর দেব 2 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে, যেভাবে আটা মাখে সেভাবে নরম একটা ডো তৈরি করে নেব। একবারে আগে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেবেন, ঠিক এই রকম। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা সাইডে ঢাকা দিয়ে রেখে পরোটার জন্য আটা মেখে নেব। এখানে আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আটা মাখার জন্য যেভাবে আটা মাখতে হয়, অল্প লবণ আর একটু জোয়ান হাত দিয়ে ভালো করে ডোলে দিয়ে দেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা খুব শক্তও হবে না, খুব নরম হবে না, একটা মিডিয়াম ডো তৈরি করব। এখানে আমি ডো তৈরি করে 6টা লেচি কেটে নিয়েছি। এইবার লেচিগুলোকে গোল করে এই ছাতুর পুরটা ভরব। লেচিগুলোকে এইভাবে আগে একটা বাটির মতো তৈরি করে নিয়ে তারপর তাতে অল্প করে ছাতুর পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। এইভাবে হবে, বাকিটাও এইভাবে করে নেব সবগুলো। মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ছাতুর পুরটা বেরিয়ে না যায়। ভালো করে একটা গোল করে একটা শেপ তৈরি করে নেব। এইভাবে সব ডোগুলো তৈরি করে নেব। তারপরে শুকনো আটা দিয়ে যেভাবে পরোটা বেলে সেভাবে বেলে নেব। খুব আস্তে প্রেসার দিয়ে বেলবেন যাতে পুরগুলো ভেতর থেকে আলাদা না হয়ে যায়। এভাবে বেলে নিয়ে একটা বেলা হয়ে গেছে, এবার আমি আর একটা বেলবো। এভাবে খুব সাবধানে বেলে নিয়ে এবার আমরা এক এক করে চাটুতে এগুলো ভাজবো। প্রথমে ফ্রাইং প্যান গরম করে নিয়ে তারপরে পরোটাটা দেব। আপনারা পরোটা ঘি কিংবা তেলে ভাজতে পারেন, আমি এখানে তেল দিয়ে ভাজছি। অল্প অল্প করে তেল দিয়ে 2 সাইডে মাখিয়ে পরোটাটা ভালো করে ভেজে নেব। গ্যাস মিডিয়াম হিটে রাখবেন, দিয়ে একটু সময় ধরে ভাজবেন। দেখুন এই দারুণ ফুলে উঠেছে রুটিটা। যেমন নরম হয় পরোটাটা, তেমনি খেতেও দারুণ হয়। এটা আপনারা যে কোনো জায়গায় নিয়ে গিয়ে খেতে পারেন, যেমন বাসে, ট্রেনে জার্নি করার সময় কিংবা বাচ্চাদের টিফিনে, অফিসের টিফিনে আপনারা এই পরোটা দিলে এর সঙ্গে আর কিছুই লাগবে না। সব পরোটা
পরোটাগুলো এভাবে একটা একটা করে ভেজে নিয়ে এবার আমি সার্ভ করব। পরোটাটাতে একটু মাখন দিয়ে দিলাম, মাখন দিয়ে পরোটাটা খুব ভালো লাগে। তো আজকের রান্নাটা কেমন লাগলো আমাকে জানাবেন। আশা করছি সবার পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিও।